গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধে শুধু প্রাণহানি নয়, দেখা দিয়েছে আরও বিভীষিকাময় এক বাস্তবতা। হাজারো মানুষের কোনো দেহাবশেষই মিলছে না। আল জাজিরা আরবির অনুসন্ধান বলছে ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত অন্তত ২,৮৪২ জন ফিলিস্তিনি নিখোঁজ হিসেবে নথিভুক্ত হয়েছেন, যাদের দেহের কোনো চিহ্ন উদ্ধার করা যায়নি। ২০২৪ সালের ১০ আগস্ট গাজা শহরের আল তাবির স্কুলে ভয়াবহ হামলার পর ধ্বংসস্তূপে ছেলেকে খুঁজে বেড়ান ইয়াসমিন মাহানি। স্বামীকে পেলেও ছেলে সাদের আর কোনো সন্ধান মেলেনি। হাসপাতাল, মর্গ সবখানে খুঁজেও পাওয়া যায়নি দেহাবশেষ। এমন গল্প এখন গাজার বহু পরিবারের। সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাশাল জানান, হামলার পর পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী মরদেহ মিলিয়ে দেখা হয়। সংখ্যা কম হলে দীর্ঘ অনুসন্ধানের পর সংশ্লিষ্ট ব্যক্তিকে নিখোঁজ ঘোষণা করা হয়। অনেক ক্ষেত্রে রক্তের দাগ বা ক্ষুদ্র মাংসের অংশ ছাড়া কিছুই অবশিষ্ট থাকে না। তদন্তে দাবি করা হয়েছে, উচ্চ তাপ সৃষ্টিকারী থার্মাল ও থার্মোবারিক অস্ত্র ব্যবহারের কারণেই এমন ঘটনা ঘটেছে। সামরিক বিশ্লেষকদের মতে, এসব অস্ত্র বিস্ফোরণের সময় কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপ তৈরি করে, যা মানবদেহকে মুহূর্তেই বাষ্পে পরিণত করতে পারে। আইন বিশেষজ্ঞরা বলছেন, বেসামরিক লক্ষ্যবস্তুতে এই ধরনের অস্ত্র ব্যবহার আন্তর্জাতিক আইনে প্রশ্নবিদ্ধ। তবে স্বজনহারাদের কাছে আইনি বিতর্ক নয়, প্রশ্ন একটাই, ওরা কোথায় গেল? ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।